আমি যতদিন দায়িত্বে ছিলাম ল কলেজগুলোর দায়িত্ব নিয়ে বলছি, আপনারা ক্যাপশন করুন এটা, সেই সময় মনোজিৎ মিশ্ররা বাড়তে পারেনি। কলেজ ক্যাম্পাস হবে মেয়েকে গোলাপ ফুল দেওয়ার জন্য, সেখানে একটা মেয়েকে আমি কাঁটা দিচ্ছি। কলেজ ক্যাম্পাস হবে ফ্লাইং কিস ছুড়ে দেওয়ার জন্য একটা মেয়ের দিকে, সেখানে আমি হকি স্টিক ছুড়ে দিচ্ছি। কলেজ ক্যাম্পাস হবে একটা মেয়েকে নিয়ে ধরুন মাঠে গিয়ে বা কোনায় গিয়ে অনেক মনের কথা বলার জন্য, সেখানে আমি একটা ভয়াবহ দৃশ্য দেখাচ্ছি। মানে ও দোর্দণ্ড প্রতাপ নেতা, মানে প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর থেকে ওর একাধিক কাণ্ডে, একে মারধর করা কী ভেবে এবং দক্ষিণ কলকাতার নেতৃত্বরা কী ভেবে ওকে কলেজের প্রেসিডেন্ট করেছিল সেটা তো সিনিয়রদের ব্যাপার, তারা বলতে পারবে। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না। যে বহিরাগত স্টুডেন্ট দিয়ে কলেজ চালানোর এই প্রোপাগান্ডাটা, এইটা বন্ধ। জিজ্ঞেস করো প্রান্তিক চক্রবর্তী ল কলেজ সামলেছিল, তাকে দল সাসপেন্ড করেছে। কেন সাসপেন্ড করেছে? কারণ সে একটা ছবি বানিয়েছিল, আর এই ছবিটা কি বলতে চেয়েছিল? আগমনী তিলোত্তমাদের গল্প, যে এই ঘটনাগুলোকেই তুলে ধরেছিল, যে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে যদি আমরা আটকাতে পারি বিভিন্ন কর্মক্ষেত্রে, মলেস্টেশন, হ্যারাসমেন্ট, তাহলে আগামী দিন বড় পদক্ষেপগুলোকে, বড় ঘৃণ্য আচরণগুলোকে আটকানো যাবে। এটাই ছবির বিষয়বস্তু ছিল। তার জন্য প্রান্তিক চক্রবর্তী, রাজন্না হালদাররা সাসপেন্ডেড। এসএফআই নির্বাচন করতো, কাউকে দাঁড়াতেই দিত না, মারধর করে। ঠিক আছে, ওই এখন নির্বাচনই হচ্ছে না, মানে ব্যাপারটা তো একই দাঁড়িয়ে যাচ্ছে। সেইটা তো কাঙ্ক্ষিত ছিল না। আমাকে তৃণমূল কংগ্রেস সমালোচনা করতে পারে, আবার আমাকে সাসপেনশনের মেয়াদ হয়তো আরও 1 বছর বেড়ে যেতে পারে। রাজনীতি দরকার, আমি স্পষ্টভাবে বলছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে করজোড়ে আবেদন করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করজোড়ে আবেদন করছি। দেখুন, ভোট ছাত্রছাত্রীরা যদি হয়, কেউ অন্য কাউকে দেখে দেবে না, কেউ আমাকে দেখে ভোট দেবে না, কেউ শ্রীরামপুরকে দেখে ভোট দেবে না, কেউ রাজন্না হালদারকে দেখে কলেজ ছাত্রছাত্রীরা ভোট দেবে না, তৃণমূলে ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। দাদা, ইতিমধ্যেই কসবা কাণ্ড নিয়ে রাজ্যে যে রাজ্য রাজনীতির শোরগোল শুরু হয়েছে সে প্রসঙ্গে তোমার সঙ্গে কথা বলবো। আমরা জানি যে 2013 সালে তুমি হাজরা ল কলেজের দায়িত্বে ছিলে এবং সেখানে দাঁড়িয়ে 2013 সালে এই সাউথ ক্যালকাটা ল কলেজে এই যে মুখ্য যে অভিযুক্ত তিনি ভর্তি হন। প্রথমত যেহেতু তুমি তাকে সেই সময় চিনতে, ঘনিষ্ঠতা আলাদা বিষয়, কিন্তু চেনা তার ছিল, তো প্রথম থেকেই কি তার এই প্রভাব প্রতিপত্তিটা ছিল কলেজে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমি 2010 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হাজরা ল কলেজে এন্ট্রান্স দিয়ে চান্স পেয়ে ভর্তি হই। তারপর সেই সময় সিপিএমের সময়, তো আমি সিপিএমের সময়তেই, মানে এসএফআইয়ের সময়তেই উইনিং সিআর ছিলাম 2010-এ। তারপর আমাদের সরকার আসে, তৃণমূল কংগ্রেসের সরকার আসে, আমি কলেজের ইউনিট প্রেসিডেন্ট হই। তো স্বাভাবিকভাবেই আমার পার্শ্ববর্তী একটা কলেজ, আজকে এই কলেজটা কসবায়, কিন্তু আগে কসবায় ছিল না। ক্যাম্পাসটা ছিল আগে হচ্ছে বালিগঞ্জের উল্টো দিকে, সাউথ পয়েন্ট স্কুলের পাশে। তো তা পার্শ্ববর্তী কলেজে আসছে, কারা ভর্তি হচ্ছে। এবার লটা তো খুব ছোটো সেক্টর, সবাই সবার সাথে যাতায়াত থাকতো। সেই সূত্রে আমি ওকে জানতাম যে ভর্তি হয়েছে। তারপর ওকে আস্তে আস্তে চিনতে শিখলাম কীভাবে, একের পর এক কাহিনী দিয়ে। মানে ও দোর্দণ্ড প্রতাপ নেতা, মানে প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর থেকে ওর একাধিক কাণ্ডে, একে মারধর করা, বালিগঞ্জ কলেজে সিসিটিভি লাগানো হয়েছিল, সেই সিসিটিভি ভাঙচুরের অভিযোগ, ক্লাসমেটকে মারা, ঠিক আছে, এবং পরবর্তীকালে আরও অর্থনৈতিক কিছু কাণ্ডকলাপ, দুর্নীতি, এগুলো দিনের পর দিনও করেছে। মানে একদিন দুদিন নয়, এগুলোর রেগুলারলি চলতো। তারপর ওকে কলেজ থেকে সাসপেন্ডও করা হয় কোনো একটা ইস্যুতে, আমার মনে নেই। পরবর্তীকালে ও আবার রিঅ্যাডমিশন নিয়ে সম্ভবত 2019 বা 20-তে পাস আউট হয়। মানে 13 থেকে ওর কথা ছিল 18-তে পাস আউট হওয়া, 5 বছরের কোর্স এলএলবি, বিএলএলবি। সেখান থেকে ও 1 বছর বা 2 বছর পরে পাস আউট হয়, কারণ ও আবার রিঅ্যাডমিটেড স্টুডেন্ট কলেজ থেকে সাসপেন্ড হওয়ার পর। কলেজ থেকে সাসপেন্ড হওয়ার পরে তাকে আবার পরবর্তীতে প্রেসিডেন্ট করা হয়েছিল কলেজে? হ্যাঁ, সেটা তো দল বলতে পারবে, দলীয় সিদ্ধান্ত। দেখুন, আমি দলের কর্মী, ঠিক আছে, আমাকে দল যে দায়িত্ব দিয়েছে আমি সেটা পালন করেছি কিনা সেটা আমি দেখব। আমি সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলাম। ওর যে সময়টাতে প্রেসিডেন্ট হয় সেই সময় আমি এন্টায়ার ক্যালকাটা ইউনিভার্সিটি সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট ছিলাম। তো আমাকে যে দায়িত্ব দিয়েছিল আমি পালন করেছি। দল কী ভেবে এবং দক্ষিণ কলকাতার নেতৃত্বরা কী ভেবে ওকে কলেজের প্রেসিডেন্ট করেছিল সেটা তো সিনিয়রদের ব্যাপার, তারা বলতে পারবে। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না। আমি শুধু একজন মানুষ হিসাবে মন্তব্য করতে পারি যে ওই অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিল, মানে দিনের পর দিন একাধিক নটোরিয়াস অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিল। এবং পরবর্তীকালে আমি যত রাজনৈতিকভাবে এগিয়েছি এবং ল কলেজগুলো আমি দেখা শুরু করেছি, যেহেতু আমি নিজে লয়ের স্টুডেন্ট এবং অবগত করি, এই মুহূর্তেও আমি লয়ের স্কলার, তো পিএইচডি স্কলার। তো পরবর্তীকালে আমি প্রচুর শুনেছি যে এরকম ঘটনা ঘটেছে, এবং দলও মানে কী বলবো, দল কেন রেখেছিল বা কী ভেবে রেখেছিল, হয়তো কোনো সাংগঠনিক গুণ ওর বেশি ছিল, সেটা আমি বলতে পারবো না। এটা দলীয় সিদ্ধান্ত, আমি একটা কর্মী হিসাবে সেটা বলতে পারি না।
একাধিক তার নামে অভিযোগ ছিল এবং সেই বিষয়ে কি দল জানতো না? কারণ ইতিমধ্যে তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি কিন্তু বলে দিয়েছেন তার সঙ্গে দলের কোনো সম্পর্ক, তিনি একসময় ছিলেন, এখন তিনি টিএমসিপির কোনো রকম কোনো সঙ্গে যুক্ত নয়। অবশ্যই এটা দেখুন, তৃণাঙ্কুর ভট্টাচার্য তার মন্তব্য তিনি করেছেন অবশ্যই, হ্যাঁ এই মুহূর্তে সত্যি কথা, তিনি কিন্তু এই মুহূর্তে মানে ম্যাম মনোজিৎ মিশ্র তিনি কিন্তু এই মুহূর্তে সাউথ ক্যালকাটা ল কলেজের প্রেসিডেন্ট নন, এটা বাস্তব কথা, আগে পদে ছিল দলের, কিন্তু দলীয় অ্যাক্টিভিটিতে ও যুক্ত থাকতোই, সমস্ত দলীয় অ্যাক্টিভিটিতে, এটাও অস্বীকার করার জায়গা নেই। তো দেখুন এটাও বাস্তব কথা যে কোনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন যে তুমি ধর্ষণ করো, সেটা কখনোই নয়, সেটা হতে পারে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেত্রী, মহিলা নেত্রী, তিনি আমাদের আইকন মমতা বন্দ্যোপাধ্যায়, তো সেই জায়গা থেকে তিনি কখনোই বলেননি। বা আমি এক্ষেত্রে এটাও বলছি যে তৃণাঙ্কুর ভট্টাচার্য কি বলেছিল যে ধর্ষণ করো, না কখনোই নয়। কিন্তু বক্তব্য যেটা সেটা হচ্ছে বারংবারই, এটা আমার আপনাদের চ্যানেলের মাধ্যমে, পোর্টালের মাধ্যমে আমার অনুরোধ যে বহিরাগত স্টুডেন্ট দিয়ে কলেজ চালানোর এই প্রোপাগান্ডাটা এইটা বন্ধ হোক। ও তো বহিরাগত আলটিমেটলি, ও যদি এখন পদে নাও থাকে, আনঅফিসিয়ালি কলেজে দোর্দণ্ড প্রতাপ রাজ করছিল, তাই তো এই সাহস পেয়েছে। এই বহিরাগতদের দ্বারা যেটা আগামী রাজনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত, কারণ হচ্ছে নতুন প্রজন্মকে উঠে আসতে হবে। আমি হাজরা ল কলেজ থেকে 2017-তে পাস আউট করেছি। তুমি হাজরা ল কলেজে যাও, প্রান্তিক চক্রবর্তী কি ক্যাম্পাসে গিয়ে বসে থাকে কোনো দিন? জিজ্ঞেস করো। সরস্বতী পুজোয় গেলাম, নিজের কলেজে তো যাবই, কিংবা অফিসের কারুর ডাকলো একবার প্রান্তিক এসো ভাই, গেলাম। কিন্তু সকাল 10টা থেকে কলেজ 5টা পর্যন্ত বা 7টা পর্যন্ত ক্যাম্পাসে গিয়ে আমি কেন বসে থাকবো? নিশ্চয়ই আমার কোনো আনডিউ ফেভার থাকলে তবেই আমি বসে থাকবো, আমি তো সেই কারণে ক্যাম্পাসে গিয়ে বসে থাকি না। তো এইটা নিজেদের শুভবুদ্ধি সম্পন্নটা উদয় হওয়া দরকার যে আমি ছাত্র নেতা মানে আমি আমার কলেজটা ছাড়বো না কোনো দিন। এইটা ভয়ানক প্রবণতা, এই ঘটনাগুলোর জন্ম দেয়। শুধুমাত্র তাই নয়, আগামী ছাত্র রাজনীতিকেও স্তব্ধ করে দেয়। কারণ আজকে সত্যি তৃণমূল কংগ্রেসকে, আমি যখন 2010 সালে কলেজে ঢুকেছি, আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৎকালীন যিনি রাজ্য সভাপতি ছিলেন তারা যদি আমাকে এসএফআইর এগেনস্টে সিআর টিকিটটা না দিত, তাহলে তো আজকে আমি সাসপেন্ডেড 6 মাস ধরে। কিন্তু তার আগে আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হয়েছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হয়েছি, সেই জায়গাটাই তো তৈরি করতে পারতাম না। তার মানে নতুন প্রজন্মকে এগিয়ে দিতে হবে। এখন সেটা সমস্যা হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই বহিরাগত মানে দাদারা এসে বসে থাকবে ক্যাম্পাসে। হোয়াই? দাদাদের তো স্কোপ আছে, তারা জেলা কমিটি করছে, আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তো আমি রাজ্য সামলাবো, আমাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, আমি সেই দায়িত্বের পাশাপাশি ক্যাম্পাসে এসে বসে থাকবো। দিস ইজ নট ফেয়ার, আমার মনে হয় এটা রুট কজ। তার এই যে মানে প্রভাবশালী যে হয়ে উঠছিল ধীরে ধীরে, এটা কি মানে নেতৃত্বরা জানতো না? মানে নিশ্চয়ই জানতো, না জানার কি আছে, নিশ্চয়ই তারা জানতো। মানে এই ঘটনা তো তাদের না জানার কিছু নেই, সবাই জানে। কসবা থানাতে তো তার এগেনস্টে একাধিক এফআইআর হয়েছে, তারপরে দল থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এই যে দলের তো পদে নেই, সেটা দল নিয়েছে তো, দলের পদে নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার দোর্দণ্ড প্রতাপ যে নেচার। আজকে আমি তৃণমূল কংগ্রেস করছি, বা আমার শুধুমাত্র কে পদে আছে কে পদে নাই, আমার নাম করেও যদি কেউ খারাপ কিছু করে সেটাকেও মনিটরিং করাটা দরকার। আমি আইন কলেজগুলো দেখতাম, অনেকে আমার সোশ্যাল মিডিয়াতে মনোজিতের সাথে ছবি পোস্ট করে বলছে যে তোমার সাথেও তো ছবি আছে, যারা প্রোপাগান্ডা তৈরি করতে চায়। আমার বক্তব্যটা খুব ক্লিয়ার যে অবশ্যই, কিন্তু আমি যতদিন দায়িত্বে ছিলাম ল কলেজগুলোর দায়িত্ব নিয়ে বলছি, আপনারা ক্যাপশন করুন এটা, সেই সময় মনোজিৎ মিশ্ররা বাড়তে পারেনি। মানে এই ধর্ষণের মতো, দেখো সবটা তো আমি চালাতে পারবো না, আমারও ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে থাকতে হয়। কিন্তু যখন এরকম এলিমেন্ট থাকছে তাদের কন্ট্রোল করা ইম্পর্টেন্ট। তার লাস্ট 6-7 মাস কারা কন্ট্রোল করেছে? এই যে 6-7 মাসে যাকে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া, নটোরিয়াস অ্যাক্টিভিটি করা, তাই এটাকে মনিটরিং করতে হবে। তো লিডারের দায়িত্ব কি মনিটরিং করা? আজকে আমি 2 বছর সামলেছিলাম, তুমি দেখো এই 2 বছরের মধ্যে কোন ল কলেজে মনোজিৎ মিশ্ররা বেড়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কথাই তোমাকে শুনতে হবে না। তুমি ল কলেজগুলোতে যাও, সরকারি ল কলেজগুলোতে, কলকাতার বুকে, আমি কলকাতা বাইরেও যেতে বলছি না, গিয়ে জিজ্ঞেস করো প্রান্তিক চক্রবর্তী ল কলেজ সামলেছিল, তাকে দল সাসপেন্ড করেছে। কেন সাসপেন্ড করেছে? কারণ সে একটা ছবি বানিয়েছিল। আর এই ছবিটা কী বলতে চেয়েছিল? আগমনী তিলোত্তমাদের গল্প, যে এই ঘটনাগুলোকেই তুলে ধরেছিল, যে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে যদি আমরা আটকাতে পারি বিভিন্ন কর্মক্ষেত্রে, মলেস্টেশন, হ্যারাসমেন্ট, তাহলে আগামী দিন বড় পদক্ষেপগুলোকে, বড় ঘৃণ্য আচরণগুলোকে আটকানো যাবে। এটাই ছবির বিষয়বস্তু ছিল। তার জন্য প্রান্তিক চক্রবর্তী, রাজন্না হালদাররা সাসপেন্ডেড। কিন্তু তাহলে এটা বিচারক আজকে, যে প্রান্তিক চক্রবর্তী যখন ল কলেজ সামলেছে তখন কেন এই মনোজিৎ মিশ্ররা বাড়তে পারেনি? তার মানে তাদের সেই
স্ট্রিক্ট, নেতৃত্ব দোষ ছিল, নেতৃত্ব নজর দিতে পারেনি। হ্যাঁ, বিচক্ষণতার অভাব, বিচক্ষণতার অভাব, এটা স্বীকার করতে হবে ভাই, দায় নিতে হবে। ওয়েন ইউ আর আ লিডার, তোমাকে যেমনি ভালোটা নিতে হবে, তোমাকে খারাপটাও নিতে হবে। আপনার কি মনে হয় এই মুহূর্তে দায় নেওয়া হচ্ছে? যদি তৃণাঙ্কুর ভট্টাচার্যের একদম দিনের বা সেই দিনের যদি আমরা প্রেস কনফারেন্সে দেখি, সেখানে কিন্তু দায় নেওয়ার কথা আসেনি একদম। না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে দায় নিচ্ছে না। কিন্তু মনোজিৎ মিশ্র যে তৃণমূল করতো, এটা তো অস্বীকার করার জায়গা নেই, এটা তো আমি স্বীকার করবো। আমার সাথে যে ছবিটা দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে, আমি তো স্বীকার করছি ও তৃণমূল করতো, তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো বলেনি ওকে ধর্ষণ করতে। কিন্তু আমার বক্তব্য, এই জন্য যারা বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে দায়ী করবে, সেটাও আমি মানবো না যে তৃণমূল কংগ্রেস ধর্ষণ করে। যারা ভাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছি তোমায় ধর্ষণ করতে, কখনোই নয়। কিন্তু মনিটরিংটা, আমি বারবার বলছি, সিস্টেমকে মনিটরিং করা লিডারের দায়িত্ব। আজকে তৃণাঙ্কুর ভট্টাচার্যের পক্ষেও সারা রাজ্য, সে তো অ্যাপয়েন্ট করে রেখেছে, ল কলেজগুলো এ দেখবে, পলিটেকনিক কলেজগুলো, দারুণ সিস্টেম, এটা আমি তৃণাঙ্কুরকে হ্যাটস অফ জানাই। কিন্তু কাদের দায়িত্ব দেওয়া হচ্ছে যে তারা মনিটরিং করতে পারছে না? আজকে 8 মাস আগে প্রান্তিক চক্রবর্তী সাসপেন্ডেড হয়েছে, ল কলেজের দায়িত্ব প্রান্তিক চক্রবর্তী নেই। এই 8 মাস কারা দেখলো যেখানে মনোজিৎ মিশ্ররা এত সাহস পেল প্রত্যেক দিন গিয়ে বলা যে আমি কলেজে তোকে বিয়ে করব, রাত 10টা 1টা 12টা 1টা পর্যন্ত বসে থাকা, আর ভাইস প্রিন্সিপালকে দায় নিতে হবে। উনি বলছেন আমি কিছু জানি না। কলেজে তো সিসিটিভি আছে, পুরো সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে না কেন? সিসিটিভি ফুটেজটা দেখা হচ্ছে না কেন? উনি কি রোজ দেখতেন না সিসিটিভি? কে ওনার ক্যাম্পাসে বসে আছে 12টা পর্যন্ত? আজকে শুধু তৃণমূল কংগ্রেসকে দায় করবে, সেটাও কিন্তু হবে না। অ্যাডমিন মানে যারা শিক্ষক অধ্যাপক ওই কলেজের আছেন, যিনি ভাইস প্রিন্সিপাল আছেন, তাকে দায় নিতে হবে, তাকেও দায় নিতে হবে। ইতিমধ্যে প্রাক্তনী একজন এসে তিনি বলছেন যে এই ধরনের ঘটনা, অর্থাৎ এই যে ভিডিও করে রাখা, যে অভিযোগ করেনি, তার এফআইআরও লিখেছিল, এটা আগেও ঘটেছে, তা এইভাবে ভিডিও করে রাখা হতো এবং পরে সেই বিষয় নিয়ে তাদেরকে শাসানো হতো। হ্যাঁ হ্যাঁ, এটা তো মানে এটা তো দেখুন, ওর সাইকোপ্যাথ, এটা সাইকো একটা মেন্টালিটি। মানে এইরকম কলেজ ক্যাম্পাসে হতে পারে, এটা ভাবাই যায় না। মানে এটা সাইকোপ্যাথ, মানে মানে এটা ওর প্রপার ট্রিটমেন্টের দরকার ছিল মনোজিতের, সেটা তো একটা ফ্যাক্টরি। প্লাস এইগুলো আমার বক্তব্য হচ্ছে, যারা কমপ্লেন করেছিল সেই কমপ্লেনগুলোকেও নজরদারিতে রাখা উচিত ছিল। আসলে ব্যাপারটা কি হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে ছাত্রছাত্রীরাও ভয় থাকে ক্যাম্পাসে দাদা, তার এগেনস্টে বেশি বলতে যাব। আমার যদি এই দাদাটা না, তখনই আমি যেটা মূল রুট কজটা বলার চেষ্টা করছি, দাদাগিরি শুরু হয় একদম। কিন্তু এই দাদা কেন ক্যাম্পাসে থাকবে, কেন ক্যাম্পাস চালাবে? আজকে যদি আমি থার্ড ইয়ার হই, ধরে নাও ফার্স্ট ইয়ার আমি দায়িত্বে, থার্ড ইয়ারে একটা স্টুডেন্ট, ফোর্থ ইয়ারে একটা স্টুডেন্ট আমি দায়িত্বে, ফার্স্ট ইয়ারের একজন ভর্তি হয়েছে, আমারও কিন্তু ভয় থাকবে যে আমি যদি ভুলভাল কিছু করি আমার কলেজে পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কারণ আমিও রানিং স্টুডেন্ট। কেন রানিং স্টুডেন্টদের গুরুত্ব রাজনীতিতে, কলেজ ক্যাম্পাসে? কিন্তু যে বহিরাগত, তার তো এই চিন্তাটা মাথায় থাকবে না। থাকবে, সে বলবে আমার কি হবে, আমি তো এমনি পাস আউট, আমাকে কি করবে? ইলেকশনের অভাব রয়েছে, ভীষণ ভীষণ। সংসদীয় গণতন্ত্রে আমাকে তৃণমূল কংগ্রেস সমালোচনা করতে পারে, আবার আমাকে সাসপেনশনের মেয়াদ হয়তো আরও 1 বছর বেড়ে যেতে পারে। রাজনীতি দরকার, আমি স্পষ্টভাবে বলছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে করজোড়ে আবেদন করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করজোড়ে আবেদন করছি, দেখুন ভোট ছাত্রছাত্রীরা যদি হয়, কেউ অন্য কাউকে দেখে দেবে না, কেউ আমাকে দেখে ভোট দেবে না, কেউ তৃণাঙ্কুরকে দেখে ভোট দেবে না, কেউ রাজন্য হালদারকে দেখে কলেজ ছাত্রছাত্রীরা ভোট দেবে না তৃণমূলে, ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিন্ত করতে চাই যে আপনি নির্বাচনের দিকে এগোন, ঠিক আছে? তৃণমূল ছাত্র পরিষদ ক্যাম্পাস জিতবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কারণ কেউ তো আমাদের দিকে ভোট দেবে না। আরে ভাই, বাস্তব কথা, এই দল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয় ছাত্রছাত্রীরা। কিন্তু নির্বাচন না হলে 2017-তে লাস্ট নির্বাচন, আমি সেই নির্বাচনে উইনিং ক্যান্ডিডেট ছিলাম। এখন আমি কলেজ পাস আউট, পিএইচডি স্কলার। তো তারপর থেকে 8 বছর নির্বাচন বন্ধ, এটা তো একটা ভয়াবহ ব্যাপার। মানে কি হয়ে গেছে, এটা খুব দুর্ভাগ্যের। এসএফআই নির্বাচন করতেও কাউকে দাঁড়াতেই দিত না, মারধর করে, ঠিক আছে? ওই এখন নির্বাচনই হচ্ছে না, মানে ব্যাপারটা তো একই দাঁড়িয়ে যাচ্ছে। সেইটা তো কাঙ্ক্ষিত ছিল না। কেন সরকার আসার পর, এটাও বলি, তৃণমূল কংগ্রেস আসার পর কিন্তু 3টে নির্বাচন হয়েছিল, ছাত্র নির্বাচন, কিন্তু সেটা এখন বন্ধ হয়ে গেছে। নতুন ছেলেমেয়েরা উঠছে না, কারেন্ট স্টুডেন্ট না উঠলে, ছাত্রছাত্রীরা না উঠলে রাজনীতি। কিন্তু এই ঘটনাগুলো যেটা হচ্ছে না, মানুষকে রাজনীতি বিমুখ করে দিচ্ছে। কোথাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না যে এই মুহূর্তে রাজ্যে একদিকে যেমন নির্বাচন হচ্ছে না, ছাত্র নির্বাচন, যেটা আমরা আরজি করের সময় দেখেছিলাম একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল, তারপরে বলেছিল নির্বাচন হবে, সেখানে নির্বাচন হলো না, তার পরবর্তী আবার শিক্ষা প্রাঙ্গণে এই ধরনের ঘটনা ঘটছে। সেই একদিকে নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলছে। ব্যাপারটা দেখুন, আরজি কর আর কসবা কাণ্ড দুটো ডিফারেন্ট। যতই দুটোকে লিঙ্ক করার চেষ্টা করুক বিরোধীরা, কারণ আমি বলছি আরজি কর কাণ্ড কিন্তু কোনো ছাত্র ঘটায়নি,
আরজিকর কাণ্ড ঘটিয়েছিল একজন সিভিক ভলেন্টিয়ার, যা এখন আইন মারফত যেটা আছে, পরবর্তীকালে প্রগ্রেস হলে অন্য ব্যাপার, বহিরাগত কোনো এন্টিটি। বাট এখানে তো একটা ছাত্র ঘটাচ্ছে, আমি তো এটাকে মানে ভাবতে পারছি না একজন ছাত্রের এই মানসিকতা হতে পারে। ক্যাম্পাসে একটা মেয়েকে, কলেজ ক্যাম্পাস হবে মেয়েকে গোলাপ ফুল দেওয়ার জন্য, সেখানে একটা মেয়েকে আমি কাঁটা দিচ্ছি। কলেজ ক্যাম্পাস হবে ফ্লাইং কিস ছুড়ে দেওয়ার জন্য একটা মেয়ের দিকে, সেখানে আমি হকি স্টিক ছুড়ে দিচ্ছি। কলেজ ক্যাম্পাস হবে একটা মেয়েকে নিয়ে ধরুন মাঠে গিয়ে বা কোনায় গিয়ে অনেক মনের কথা বলার জন্য, সেখানে আমি একটা ভয়াবহ দৃশ্য দেখাচ্ছি। এটা তো ভাবা যায় না। এই ক্যাম্পাসে তো আমরা বড় হইনি, আমরাও তো ছাত্র রাজনীতি করেছি। এখানে দল ছেড়ে দিন, জাতি ধর্ম বর্ণ ছেড়ে দিন, নোটিস করুন যারা এতদিন বিরোধীরা অনেকে রাজনীতি করেছেন ধর্মীয় ইস্যু নিয়ে, তাদের বলি এই ধর্ষণের পিছনে দুজন ব্রাহ্মণ সন্তানের মাঝখানে একজন মুসলিম সন্তান ছিলেন। তাহলে কিসের ধর্ম? ব্রাহ্মণ মুসলিম একসাথে ধর্ষণ করছে, কিসের জাত কিসের বর্ণ? কলেজ ক্যাম্পাস এইভাবে হতে পারে না। কলেজ ক্যাম্পাসে নারী সুরক্ষা শুধু নয়, এখানে কিন্তু মনোজিতরা শুধু নারীদের হ্যারাস করেছে নয়, দিনের পর দিন জুনিয়রদের পুরুষদের হ্যারাস করা হয়েছে, চমকেছে, এক্সটর্শন করেছে, সেগুলোও তো দিনের পর দিন করেছে মনোজিতরা। তো সেই জায়গাটাও তো বন্ধ করতে হবে। কলেজে দুষ্টুমি ছাত্রছাত্রীরাই করবে। ওই মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুষ্টুমির কথা বলে বিরোধীরা সমালোচনা করে, আর বাস্তব কথা, মমতা বন্দ্যোপাধ্যায় এমন নেত্রী যিনি বাস্তববাদী কথা বলেন। ক্যাম্পাসে ছেলেমেয়েরা একটু দুষ্টুমি করবে না, কারা করবে? কিন্তু ক্যাম্পাসে এই পাড়ার দাদা এসে এই ভয়ানক দিনের পর দিন করবে, সেইটা কিন্তু প্রশ্রয় যদি দেওয়া হয়, সেটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। এবং আমি অনুরোধ করছি দল এটা দেখুক, সরকার প্রশাসন এটা দেখুক, এবং প্রশাসন যে তৎপরতা নিয়েছে সেটাকে আমি সম্মান জানাই। খুব অল্প সময়ের মধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং যা প্রসিডিং সিট গঠন করা হয়েছে সেইভাবে কাজ চলছে। তো আমি আশা করি দোষীর উপযুক্ত শাস্তি হবে, কিন্তু একটা শাস্তি এই সমস্ত সমস্যাকে দূরীকরণ করতে পারবে না যতক্ষণ না আমরা রুট কজটাকে তুলে ধরবো। যেটা আমি বারবারই বলছি, এই দাদাগিরি বা বহিরাগত ছাত্রছাত্রীরা নয়, কারেন্ট স্টুডেন্টরা কলেজ ক্যাম্পাস চালাক, রাজনীতি হোক, রাজনীতির মতো হোক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।